Hello, Assalamu alaikum, my dear viewers and my students. Welcome to my English house. So today I will discuss about between and among. So before my starting class, I will request you don't forget to like and comment. এই বোর্ডে আমরা দেখতে পাচ্ছি বিটুইন এবং অ্যামং। সো আমরা কি জানি যে বিটুইন অ্যামং এর অর্থ কি? সো যারা বিটুইন অ্যামং এর অর্থ জানো না বা বিটুইন অ্যামং শুধু নিয়ম মুখস্থ করে আসছো, কিন্তু এরপরও পারো না, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি। সো অবশ্যই নোট করতে বলবেন না, ভিডিওটি দেখার সাথে সাথে নোট করবেন। সো আমরা জানি বিটুইন মানে হচ্ছে দুইজনের মধ্যে, বিটুইন মানে দুইজনের মধ্যে, আর অ্যামং মানে হচ্ছে অনেকের মধ্যে বা দুইজনের বেশি মানুষের মধ্যে বোঝো। সো আমি আবার বলি, বিটুইন মানে দুইজন ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে কোনো কিছু হওয়া বোঝাতে বিটুইন বসে, এবং দুইজনের বেশি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে কোনো কিছু হওয়া বোঝাতে অ্যামং বসে। সো আমরা কিছু উদাহরণ দেখি। দ্য সিক্রেট ইজ জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি। সিক্রেটটা তুমি এবং আমার মধ্যে থাকবে। বলতে সিক্রেটটা তুমি এবং আমার মধ্যে থাকবে। তুমি এবং আমি, এখানে ব্যক্তি কজন? দুইজন, তুমি এবং আমি। তো দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে কি বসে? বিটুইন বসে। সো এখানে বিটুইন। তারপর বলেছিলাম যে অনেকের মধ্যে, শি ডিভাইডেড দ্য ম্যাঙ্গো অ্যামাং দ্য কিডস। সে বাচ্চাদের মধ্যে আমটি ভাগ করে দিয়েছিল। সে বাচ্চাদের মধ্যে আমটি ভাগ করে দিয়েছিল। অ্যামাং দ্য কিডস, কিডস মানে বাচ্চাদের বা বাচ্চাগুলো বা বাচ্চাদের, মানে প্লুরাল। এখানে বাচ্চা মানে হচ্ছে অনেকগুলো বাচ্চা। সো সে বাচ্চাদের মধ্যে দুইয়ের অধিক, সে দুইয়ের বেশি হইতে পারে, তিনেও হইতে পারে, 10ও হইতে পারে, এর বেশি হইতে পারে, কিন্তু দুইয়ের বেশি হইতে হবে। সো বাচ্চাদের মধ্যে সে আমটি ভাগ করে দিয়েছিল। তো দুইয়ের বেশি বোঝাতে বা অনেকের মধ্যে বোঝাতে অ্যামাং বস। পরে হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গো, সরি হি ডিভাইডেড দ্য মানি। সে টাকা ভাগ করে দিয়েছিল, হ্যাঁ, বিটুইন টু বয়েজ, দুটা ছেলের মধ্যে। বলতে সে দুটা ছেলের মধ্যে ভাগ করেছিল, টাকা ভাগ করে দিয়েছিল। তাহলে কয়জনের মধ্যে ভাগ করেছিল? দুইজনের মধ্যে। যেহেতু দুইজনের মধ্যে ভাগ করেছিল, আমরা জানি দুইজনের মধ্যে বোঝাতে বিটুইন বসে, দুইজনের মধ্যে বোঝাতে বিটুইন বসে। তারপর হি স্টুড আউট, সে দাঁড়িয়েছিল, অ্যামাং দ্যাম বলতে সে তাদের মধ্যে দাঁড়িয়েছিল। এখন তাদের মধ্যে বলতে কিন্তু এখানে একজন বা দুইজন বোঝাচ্ছে না। যখন একজন বা দুইজন বোঝাবে তখন কিন্তু উল্লেখ করা থাকবে, সে একজনের মধ্যে একজনে দাঁড়িয়েছিল, সে দুইজনের মধ্যে একজন দাঁড়িয়েছিল, তখন বিষয়টা উল্লেখ করা থাকবে। আর যেমন উল্লেখ করা থাকবে না, যখন প্লুরাল বোঝাবে, যেমন দ্যাম, এখানে আছে দ্যাম। দ্যাম মানে আমরা জানি প্লুরাল অবজেক্ট। সো দ্যাম বলতে প্লুরাল অবজেক্ট। সো প্লুরাল অবজেক্ট অবশ্যই এখানে কি আছে? দুইয়ের বেশি আছে। সো আমরা যদি দেখি, হি স্টুড আউট অ্যামাং দেম, সে তাদের মধ্যে দাঁড়িয়েছিল, মানে দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে সে দাঁড়িয়েছিল। সো এই কারণে এখানে বসছে অ্যামাং, দুইয়ের বেশি বোঝাতে অ্যামাং বসছে। তারপর দেখি, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। বিটুইন ইউ অ্যান্ড হিম, তুমি এবং তার মধ্যে বলছে। এখানে দুইটা ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। সে দুইটা ব্যক্তিকে তুমি এবং সে। সো তুমি এবং সে দুইজন ব্যক্তি, এই দুজন ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, যার কারণে এই দুজন ব্যক্তির আগে বিটুইন বস। কারণ আমরা তো জানি দুইয়ের মধ্যে হলে কি হবে? বিটুইন হবে। সো আজকে আমরা খুব ক্লিয়ার ভাবে জানতে পেরেছি যে বিটুইন কোথায় বসে? দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে। আর অ্যামাং কোথায় বসে? দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে কি বসে? বিটুইন বসে। সো আজকের ভিডিও থেকে আমরা এটার ব্যাপারে খুব ক্লিয়ার। সো এর নতুন ভিডিও আনার জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্ট, লাইকের মাধ্যমে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ সবাইকে। আসবো আমি নেক্সট ভিডিও নিয়ে।